আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ডিফল্ট চ্যানেল গ্রুপিং এবং এটাকে কাস্টম বানানো যায় এবং কিভাবে সেগমেন্ট করা যায়, আমরা সেই জিনিসটা এবার শিখবো। এটা গুগলের টুল। গুগল বাই ডিফল্ট একটা দিয়ে থাকে আর একটা নিজেদের মতো করে বানাইছে, এবং সেটা আপনার ব্র্যান্ড এবং জেনেরিক পেইড সার্চের উপরে বানাইছে। সো এটা ডিরেক্ট পেইড সার্চকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে জেনারিক, একটা ব্র্যান্ডেড, আর একটা আদার। সো এটা কিভাবে করা যায়, এট দ্য সেম টাইম আমরা যদি জেনারিক এবং ব্র্যান্ডেড অর্গানিক সার্চের জন্য করতে চাই, সেটাও পসিবল। সেটা কিভাবে করব আমরা সেই জিনিসগুলো এবার একটু দেখি। তো এরকম ভাবে আপনি করতে পারবেন, পসিবল। তো সেটার জন্য আমাদের যেতে হবে হচ্ছে অ্যাডমিন সেকশনে। আমি অ্যাকাউন্ট চেঞ্জ করে নিই, কারণ গুগল আমাদের এখানে করতে দিবে না। তো আপনাদের যে প্র্যাকটিস ওয়েবসাইট আছে সেটাতে আপনারা ইমপ্লিমেন্ট করবেন। আমি মাস্টার ভিউতে এটা ইমপ্লিমেন্ট করবো। ওকে, তো আমরা যাচ্ছি এই যে ভিউ লেভেলে, কার আন্ডারে, মাস্টার ভিউ এর আন্ডারে চ্যানেল সেটিংস। চ্যানেল গ্রুপিং এর আন্ডারে যদি যাই, এখানে দেখেন আমাদের বাই ডিফল্ট কিছু আসতেছে। এই যে বাই ডিফল্ট, এখানে যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট, এবং সেটা হচ্ছে সিস্টেম ডিফাইন অর্গানিক, সিস্টেম ডিফাইন সোশ্যাল। এবং সিস্টেম ডিফাইন মানেই হচ্ছে ওই যে বাই ডিফল্ট আগে মিডিয়াম সেট করা। ওকে, কারণ গুগলের কাছে এই ডাটা আছে। বাট আপনার যদি মনে হয় যে না, আমার গুগল যে সার্চ ইঞ্জিনের লিস্ট দিছে, এই যে অর্গানিক সার্চ মানে আপনার গ্রুপ অফ সার্চ ইঞ্জিন, আমি যদি একটা লিস্ট দেখাই, যে এইটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন লিস্ট। এইখান থেকে যখন কোনো ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে, গুগল ওই ট্রাফিক গুলোকে আপনার অর্গানিক সার্চ এর মধ্যে ফেলবে। বাট এর বাইরে যদি সার্চ ইঞ্জিন থাকে, তাহলে আপনি সেটা কিভাবে করবেন? দেখেন এখানে অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, বাট এর বাইরেও তো সার্চ ইঞ্জিন থাকতে পারে। তখন কি হবে? তো তখন আপনাকে আলাদাভাবে ওইটার কাস্টম চ্যানেল সেট করতে হবে। তো এখানে দেখতে পাই যে ধরেন আদার অ্যাডভার্টাইজিং, এখানে লেখাই আছে আদার অ্যাডভার্টাইজিং, মানে এটা গুগলের প্রিডিফাইন। এই প্রিডিফাইন গুলো কই থেকে আসলো? প্রিডিফাইন গুলো এই যে আদার অ্যাডভার্টাইজিং, এটা লেখাই আছে আদার অ্যাডভার্টাইজিং, এবং এর মধ্যে এটাই হচ্ছে সোর্স। এটার মধ্যে আপনার মিডিয়ামও সেট করা দরকার নাই, কারণ গুগলের কাছে মিডিয়াম সেট করে আছে। এই যে গুগল রিজেক্টস দিয়ে অলরেডি এই মিডিয়াম সেট করে রাখছে। আবার যদি ক্লিক করি ডিসপ্লে, এটা ডিসপ্লে শো করবে, কিন্তু গুগলের অলরেডি বাই ডিফল্ট এই যে আপনার এই রিজেক্টটা সেট আপ করা আছে, ডিসপ্লে, সিপিএম অথবা ব্যানার, যে কোনো একটা থেকে আসলেই হবে। বাট আমি এর বাইরে যেতে চাই, আমি কাস্টম সেট আপ করতে চাই, সেটা কিভাবে পসিবল? তো এটার জন্য আমাদের এই যে নিউ চ্যানেল গ্রুপিং, এটা ক্লিক করতে হবে। এবং এখানে আপনি একটা নাম দেন, কাস্টম চ্যানেল গ্রুপিং। একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে কাস্টম। দেন এখানে আমরা নিউতে ক্লিক করলে আমাকে এখানে অপশন দিচ্ছে। তো আমি রাখতে চাই হচ্ছে সিস্টেম ডিফাইন, যেটা আছে সেই সিস্টেম ডিফাইন সেটাকে রাখতে চাই। সিস্টেম ডিফাইন ডিরেক্ট যেটা আছে ডিরেক্টই থাকবে। আপনি চাইলে এটাকে অ্যান্ড অর ফর্মুলাতে নিয়ে যেতে পারেন, আমি এটাতে যাচ্ছি না, এটা এরকমই রাখলাম। একটা দুইটা নাম একদম হুবহু যেরকম আছে ওরকমই রাখি। ওকে, এবং এটার একটা কালার দিলাম, এটা হচ্ছে রেড কালার। ডান। আরেকটা ক্রিয়েট করি, ধরেন এটা তৈরি করব ইমেলের জন্য, এবং এটাকে সিস্টেম ডিফাইন না দিয়ে আমি এটার সোর্স দিব হচ্ছে নিউজ লেটার হতে পারে, অথবা আমি অর দিতে পারি যে এটা নিউজ লেটারও হতে পারে, অথবা ফলো আপ, সেটা হতে পারে। আর এইটাকে আমরা আবার আরেকটু ডিফাইন করতে পারি অ্যান্ড ফর্মুলা দ্বারা। অ্যান্ড ফর্মুলাতে কি আসবে, যে ওকে, সে নিউজ লেটার হোক অথবা ফলো আপ হোক, ডেফিনেটলি মিডিয়াম হতে হবে হচ্ছে ইমেল। যদি ইমেল হয়, তাহলে এখানে যে আমরা রিপোর্টিং দেখতে পাবো, সেই রিপোর্টিংটা হবে হচ্ছে প্রথমে নিউজলেটার অথবা ফলো আপ, এবং পরবর্তীতে সেটা মিডিয়াম হচ্ছে ইমেল। তার মানে আমি ইমেল মার্কেটিংটা ভালো মতো বুঝতে পারতেছি। আমি এখানে একটা কালার সেট করে দিলাম। এটা হচ্ছে ইউজার ডিফাইন চলে গেল। আর একটা হচ্ছে সিস্টেম ডিফাইন। আর একটা আলাদাভাবে ফেসবুকের জন্য তৈরি করি। তো ফেসবুকের জন্য যদি তৈরি করতে চাই, তাহলে আমাকে এখানে সোর্স দিতে হবে হচ্ছে ফেসবুক। এবং আমরা যখনই কোনো ক্যাম্পেইন করব ফেসবুকে, ডেফিনেটলি আমাদের সোর্স দিতে হবে ফেসবুক। আমি শুধু ফেসবুক দিচ্ছি, অথবা আপনি facebook.com দিলেও চলবে, সেটাও এখানে পসিবল আর কি। আমি এটার একটা কালার দিচ্ছি, সোর্স facebook.com, এবং নেক্সট টাইম আপনি যখনই ইয়া সেট করবেন, facebook.com সোর্স হিসাবে কিন্তু ইউটিউব বিল্ডারে সেট করতে হবে। একইভাবে টুইটার অথবা মাল্টিপল, এরকম একটা সোশ্যালের জন্য করতে পারেন, একটা ইয়ার জন্য করতে পারেন। আমি আরেকবার করতেছি, আমি তৈরি করলাম হচ্ছে ইমেল। ইমেলের একটা কালার দিলাম, সোর্স দিলাম হচ্ছে নিউজ লেটার, এবং এটা ডেফিনেটলি এন্ড হতে হবে। আর যদি এন্ড নাও দেন তাও অসুবিধা নেই। ওকে, নিউজ লেটার থাকলেই সেটা ইমেলের মধ্যে পড়বে, আপনি সেটাও সেটা পড়তে পারেন আর কি। চ্যানেল গ্রুপে গুগল অ্যানালিটিক্স এর কাস্টম চ্যানেল গ্রুপিং এ এটা না থাকলে চলবে। আমি এবার সিস্টেম ডিফাইন কিছু দিচ্ছি, দিলাম হচ্ছে ডিরেক্ট, এবং এটার নাম দিলাম হচ্ছে ডিরেক্ট। এটার কালার দিইনি, আমি কালারটাও সেট করে দিচ্ছি।
তো আমার কাছে আপাতত ধরেন এই দুইটাই থাকলো, আমি আরো তৈরি করব। এখন এই ডাটা আপনি দেখতে পাবেন কই? ওই যে যেটা, এটাকে দেখে আসলাম একবার। আমরা যদি চ্যানেল সেকশনে যাই, এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার বাই ডিফল্ট, এটা হচ্ছে ডিফল্ট। আমরা চাইলে এটা কাস্টম দেখতে পারি এখন থেকে। এই যে কাস্টম এখানে ডিরেক্ট শো করতেছে, এটা আদার শো করতেছে। যদি আমি এইটাকে সোর্স মিডিয়ামে নিয়ে যাই, এটা রেফারেল, যে facebook.com/রেফারেল শো করতেছে। আমি এইটাকে এক্সটেন্ড করতে চাই, আমি ওই যে ব্র্যান্ডেড এবং জেনেরিক এই জিনিসটাকে আলাদা করতে চাই। তো সেটা কিভাবে করব? এটা করার জন্য আমি একটা কাজ আগে করে নিব, সেটা হচ্ছে এখানে দেখেন একটা ট্যাব আছে, ম্যানেজ ব্র্যান্ড টার্মস। আমি গুগলকে আগেই বলে দিব যে কোনগুলো আমার ব্র্যান্ড টার্ম। তো আপনার ওয়েবসাইটে যেগুলো ব্র্যান্ড টার্ম সেগুলো আপনি এখানে সেট করে রাখবেন। ওকে, কোনো ব্যক্তি ধরেন এটা দিয়েই সার্চ করতে পারে, সো আমি ফুল ডোমেন নেম, এটা একটা ব্র্যান্ড টার্ম হতে পারে। দেন উইদাউট এক্সটেনশন, এটা একটা ব্র্যান্ড টার্ম হতে পারে। অথবা এইটাকে স্পেস দিয়ে লেখা, সেটাও একটা ব্র্যান্ড টার্ম হতে পারে। এটা আমি গুগলকে আগেই বলে দিচ্ছি, এরপর সেভ দিলাম। ওকে, সাকসেস, ব্র্যান্ড টার্ম অ্যাডেড। আমি এটা সেট করলাম। এরপর আমরা কি করব? চ্যানেল গ্রুপিং এ যাচ্ছি। এটা বাই ডিফল্ট আমি ইয়েস দিছিলাম, এটা সেট হয়ে গেছে, নো প্রবলেম। আমি চ্যানেল গ্রুপিং এ যাচ্ছি। এরপর আমরা পেইড এর জন্য আলাদা করব, আমরা ইয়ার জন্য আলাদা করব। ওকে, তো পেইড এর জন্য আলাদা করি। প্রথমে আমি নাম দিলাম হচ্ছে পেইড ব্র্যান্ড সার্চ টার্ম। এটাকে কপি করে নিলাম এবং এইটাকে আমরা প্রথমে সিস্টেম ডিফাইন দিব এবং এটাকে দিব হচ্ছে পেইড, এবং এটাকে অ্যান্ড ফর্মুলা দিব। অ্যান্ড ফর্মুলা দিয়ে দিব হচ্ছে কুয়েরি। কুয়েরির টাইপ, সেই কুয়েরির টাইপ হচ্ছে ব্র্যান্ডেড, কারণ ব্র্যান্ড টার্ম আমি আগেই গুগলের কাছে সেট করে দিয়ে আসছি। এরপর আমরা এটার একটা কালার অ্যাসাইন করব, এটা ডান। এটার একটা জেনেরিক এর জন্য করব পেইড, এরপর করলাম হচ্ছে জেনেরিক জেনেরিক সার্চ টার্ম, এবং এটাকে সিস্টেম ডিফাইন দিব প্রথমে, কারণ এটা গুগলকে বুঝতে হবে এটা হচ্ছে পেইড এবং সে পেইড আবার জেনেরিক, তাহলে এই ক্ষেত্রে একটা অ্যান্ড ফর্মুলা এবং কুইরি কন্টেইনস জেনেরিক। ওকে, এখানে একটা কালার অ্যাসাইন করলাম, ডান। সো আমার দুইটা হয়ে গেছে। এবার অর্গানিকের জন্য একটা করতে চাই, তাহলে ওই একই ফরম্যাটে এটার নাম দিব হচ্ছে অর্গানিক ব্র্যান্ড সার্চ টার্ম, মানে অর্গানিক ওয়েতে আমি দেখতে চাই, তো সেটাও পসিবল। আমরা ওই একই মেথডে প্রথমে সিস্টেম ডিফাইন দিতে হবে, এবং সিস্টেম ডিফাইন হচ্ছে অর্গানিক, কারণ গুগলের কাছে এই ডাটা থাকতে হবে, যেটা হবে হচ্ছে অর্গানিক সার্চ। এবং অ্যান্ড ফর্মুলাতে কুয়েরিতে বলতেছি এই কুয়েরিটা কন্টেইন করবে ব্র্যান্ড সার্চ টার্ম। সো ব্র্যান্ড সার্চ টার্ম মেসেজ মানে কিন্তু আপনার ধরেন এমন হতে পারে যে আপনার বিবনী সার্চ টার্মও আসতে পারে, অথবা এমন হতে পারে যে ধরেন বিবনী প্রোডাক্টস অথবা বিবনী টি শার্ট, এরকমও আসতে পারে। ওকে, আমি এটার কালার এটা দিই এবং এটার ডিফাইন করলাম। এটার একটা জেনারিক তাহলে বানাই, অর্গানিক এবং অ্যান্ড ফর্মুলা কুয়েরি, এবং কুয়েরিতে যে আমরা দিব হচ্ছে জেনারিক। অল ডান। আপনি চাইলে আরো মাল্টিপল করতে পারেন। ওকে, আপনার যদি মনে হয় যে আপনার সার্চ ইঞ্জিনের ট্রাফিক এর বাইরে থেকেও আসতেছে, তাহলে আপনি রিজেক্টস দিয়ে সেটা করতে পারেন আর কি। তো আমি এই ক্ষেত্রে এটাকে সোর্স দিতে হবে, সোর্স। এটাকে ডিরেক্ট সাইট গুলোর নাম উল্লেখ করে দিতে পারেন পাইপ দিয়ে দিয়ে, আপনি সেটাও করতে পারেন। বাট এর বাইরে আসলে প্রয়োজন পড়ে না, বাট এর পরেও আপনি যদি লাগে আপনি সেটা সেট আপ করে নিতে পারেন। ওকে, তো অল ডান আমার কাছে এই মুহূর্তে ডান। এবার আমি জাস্ট সেভ দিব। এখন আমাদের এটা গুগল 24 আওয়ার্স নেবে ডাটা অ্যাগ্রিগেট করতে। তো আমরা চলে যাচ্ছি অ্যাকুইজিশন লেভেলে, আমরা এখান থেকে সেগমেন্টেশনটা দেখতে পারবো। ওকে, এখান থেকে সেগমেন্টেশনটা দেখতে পারবো যে আমার কতগুলো বেসিক্যালি ট্রাফিক আসছে আপনার বিভিন্ন সোর্স থেকে, আমি সেই ডাটাগুলো আসলে দেখতে চাই। তো এটা খুব সহজে এখানে আমার শো করবে যে পেইড সার্চ কোনটা অথবা অর্গানিক পেইড সার্চ কোনটা, সেটা ব্র্যান্ডেড কিনা, সেটা জেনারিক কিনা, সেটা এইখান থেকে শো করবে, যেমন আমরা ওই যে গুগলেরটাতে পাই আর কি। আপনি যদি গুগলের এটার মধ্যে যান, আপনি এখানে দেখতে পাবেন পেইড সার্চ। আমি যদি এইটাকে, এই দেখেন জেনারিক পেইড সার্চ, ব্র্যান্ডেড পেইড সার্চ, এটা যদি ক্লিক করি, কিওয়ার্ড নাও দেখাতে পারে, নট প্রোভাইডেড থাকতে পারে। ওকে, গুগল গুগল অ্যাসাইন করা আছে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে সেট আপ করতে হবে। আপনি আরো আপনার মতো করে চিন্তা করে চ্যানেল গ্রুপিং বানান। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।